আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব আমাদের অন্তঃকঙ্কাল তন্ত্র নিয়ে। আমরা সবাই জানি আমাদের অন্তঃকঙ্কাল তন্ত্র ভ্রূণের মধ্যস্তর বা মেসোডার্ম থেকে তৈরি এবং অন্তঃকঙ্কাল তন্ত্র প্রধানত অস্থি এবং তরুণাস্থি দিয়ে গঠিত। তাহলে আমাদের অন্তঃকঙ্কাল তন্ত্র কোথা থেকে তৈরি? ভ্রূণের মেসোডার্ম বা মধ্যস্তর থেকে তৈরি। মেসো মানে মধ্য, ডার্ম মানে স্তর। এবং আমাদের অন্তঃকঙ্কাল তন্ত্র অস্থি এবং তরুণাস্থি দিয়ে গঠিত। আমাদের অন্তঃকঙ্কাল তন্ত্র অস্থি এবং তরুণাস্থি দিয়ে গঠিত। আমাদের অন্তঃকঙ্কাল তন্ত্র 206টা অস্থি নিয়ে গঠিত একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির। তবে জন্মের সময় একজন শিশুর দেহে 300টা অস্থি থাকে। তাহলে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে অস্থির সংখ্যা 206টা। যদিও জন্মের সময় অস্থি থাকে কতগুলো? 300টা। কিন্তু পরবর্তীতে একাধিক অঙ্গে একাধিক অস্থি জোড়া লেগে বা একীভূত হয়ে একটা অস্থিতে পরিণত হয়। এই জন্য পরবর্তীতে অস্থির সংখ্যা কমে 206টা হয়। তাহলে জন্মের সময় 300টা অস্থি থাকলেও পরবর্তীতে একাধিক জায়গাতে শরীরের অনেকগুলো করে অস্থি জোড়া লেগে একটা করে অস্থিতে পরিণত হয়। এই জন্য অস্থির সংখ্যা কমে প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে অস্থির সংখ্যা হয় 206টা। আমরা আমাদের অন্তঃকঙ্কাল তন্ত্রকে 2টা অংশে বিভক্ত করব, বা আমাদের অন্তঃকঙ্কাল তন্ত্রকে 2টা অংশে বিভক্ত করা হয়: অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গিক কঙ্কাল। কঙ্কাল তন্ত্রের যে অংশগুলো আমাদের শরীরের লম্ব অক্ষ বরাবর অবস্থান করে, কঙ্কাল তন্ত্রের সেই অংশগুলোকে আমরা বলবো অক্ষীয় কঙ্কাল। তাহলে আমাদের কঙ্কাল তন্ত্রের যে পার্টগুলো আমাদের শরীরের লম্ব অক্ষ বরাবর অবস্থান করে সেই অংশগুলো আমাদের অক্ষীয় কঙ্কাল তন্ত্রের অন্তর্গত। আমাদের করটি, স্কাল বা করটি বা মাথার খুলি, আমাদের মেরুদণ্ড এবং আমাদের বক্ষপিঞ্জর, থোরাসিক কেস, বুকের এখানে যে খাঁচার মতো গঠন বক্ষপিঞ্জর, এই 3টা আমাদের অক্ষীয় কঙ্কালের অংশ। তাহলে আমাদের এমসিকিউ আসতে পারে যে কোনটি অক্ষীয় কঙ্কালের অংশ নয় বা কোনটি অক্ষীয় কঙ্কালের অংশ। আমাদের করটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর এই 3টা মিলেই আমাদের অক্ষীয় কঙ্কাল, বা এই 3টা আমাদের অক্ষীয় কঙ্কালের অংশ। এই অক্ষীয় কঙ্কালের এই করটিতে অস্থির সংখ্যা হলো 29টা। 26 বছরের আগে মেরুদণ্ডে অস্থির সংখ্যা 33টা, কিন্তু 26 বছরের দিকে যে মেরুদণ্ডে আমাদের অস্থির সংখ্যা দাঁড়ায় 26টা। এবং বক্ষপিঞ্জরে আমাদের অস্থির সংখ্যা হলো 25টা। তাহলে আমাদের করটিতে অস্থির সংখ্যা কতগুলো? 29টা। এটা একবার মেডিকেল অ্যাডমিশন টেস্টেও দিচ্ছে আমাদের, যে করটিতে অস্থির সংখ্যা 29টা, আমাদের মেরুদণ্ডে 26টা, আমাদের বক্ষপিঞ্জরে 25টা। তাহলে আমাদের যদি এমসিকিউ আসে অক্ষীয় কঙ্কালে অস্থির সংখ্যা কত? 29, 26, 25, তাহলে কত হলো? 80টা। তো আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব করটি নিয়ে। বাবারা, তোমরা সবাই মনোযোগ বাড়াও। আমাদের করটির যে গহ্বরে ব্রেন সুরক্ষিত থাকে, ব্রেন অবস্থান করে, করটির সেই গহ্বরকে আমরা বলবো করটিকা বা ক্রেনিয়াম। দেখো, এই গহ্বরটার মধ্যে ধরো আমাদের মস্তিষ্ক সুরক্ষিত থাকে, তাহলে এই গহ্বরটাকে আমরা কি বলবো? ক্রেনিয়াম বা করটিকা। ধমনীর সূক্ষ্ম সূক্ষ্ম শাখার নাম কি? ধমনিকা। তাহলে করটির ছোট্ট একটা গহ্বরের নাম আমরা কি বলবো? করটিকা।
ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের ব্রেন বা মস্তিষ্ক এই করটিকা গহ্বরের মধ্যে সুরক্ষিত থাকে। আমাদের এই করটিকা গহ্বরের চারিদিকে 6 রকমের 8টা অস্থি আছে, আর আমাদের মুখমণ্ডলে আছে 8 রকমের 14টা অস্থি। তাহলে আমাদের করটিকা গহ্বরের চারিদিকে অস্থির সংখ্যা হলো কয়টা? 6 রকমের 8টা, এবং মুখমণ্ডলে 8 রকমের 14টা অস্থি। এবং মনে রেখো করটিকার এই 8টা, এবং মনে রেখো করটিকার এই 8টা অস্থির যে সন্ধি জয়েন্ট তার নাম সূচার। আমাদের এই প্রশ্নটাও আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে একবার দিছে। সূচার শব্দের অর্থ হলো সেলাই। কাপড় সুতা দিয়ে সেলাই করলে যেরকম হয়, সূচার সন্ধিগুলো এরকম। এবং সূচার সন্ধি কিন্তু অনর। আর জন্মের সময় শিশুর সূচার সন্ধি কিন্তু অনুপস্থিত থাকে, বরং করটিকাতে 6টা ফাঁকা জায়গা থাকে, যে ফাঁকা জায়গাগুলোকে কি বলে? ফন্টানেলস। ফন্টানেলস। জন্মের সময় কিন্তু শিশুর সূচার সন্ধি অনুপস্থিত থাকে, বরং করটিকায় 6টা ফাঁকা জায়গা থাকে, যে জায়গাগুলোকে কি বলে? ফন্টানেলস। কেন এই ফাঁকা জায়গাগুলো থাকে? যেন সন্তান প্রসবের সময় যদি করটিতে চাপ লাগে, অস্থিগুলো যেন, করটিকার অস্থিগুলো যেন এই ফন্টানেলসের দিকে সরে যেতে পারে, করটিকার অস্থিগুলো যেন সরে যাওয়ার জন্য স্পেস পায়, জায়গা পায়। এই জন্যই ফন্টানেলস থাকে 6টা। তাহলে আমাদের করটিকা গহ্বরের 6 রকমের 8টা অস্থি। এই অস্থিগুলোর সন্ধির নাম সূচার। শিশুর জন্মের সময় এই সূচার সন্ধি অনুপস্থিত থাকে, বরং করটিকাতে 6টা ফাঁকা ফাঁকা জায়গা আছে বা জায়গা থাকে, যে জায়গাগুলোর নাম ফন্টানেলস। এবং জন্মের পর 2 বছরের দিকে যে এই সূচার সন্ধি তৈরি হয়। আর করটিকা গহ্বরে আমি বললাম 8টা, মুখমণ্ডলের 14টা, 22টা হলো। আমাদের কিন্তু আমরা জানি একটা মধ্যকর্ণে 3টে অস্থি আছে। কি কি? মিস, আমরা মনে রাখবো এমতে ম্যালিয়াস, আইতে ইনকাস, এস দিয়ে মনে রাখবো স্টেপিস। এবং আমরা জানি আমাদের 206টা অস্থির মধ্যে স্টেপিস সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি। আমাদের মধ্যকর্ণে থাকা স্টেপিস আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি। তাহলে আমাদের মধ্যকর্ণে, একটা কানের মধ্যকর্ণে 3টা অস্থি, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। তার 2টা কানের মধ্যকর্ণে 3 3 6টা অস্থি। তাহলে করটিকায় 8, মুখমণ্ডলের 14, 22। 2টা কানের মধ্যকর্ণে 3 3 6, 22 আর 6 28। আর একটা আমাদের জিহ্বার গোড়ায় একটা তরুণাস্থি আছে, হাইওয়েড। হাইওয়েড তরুণাস্থি। ওয়েড মানে কি? মতো। আর হাইও শব্দের অর্থ আমরা একেবারে যদি ধরে নেই তাহলে ইউ, ইউ অক্ষর। তাহলে হাইওয়েড শব্দের অর্থ ইউ অক্ষরের মতো তরুণাস্থি। তো এই হাইওয়েড তরুণাস্থিটা 40 বছরের দিকে যে অস্থিতে রূপান্তরিত হয়, হাইওয়েড অস্থি। তোমরা রুই মাছে পড়ছো, রুই মাছের মাথার খুলিতেও কিন্তু হাইওয়েড আর্টস বা হাইওয়েড অস্থি থাকে। তাহলে আমাদের জিহ্বার গোড়ার দিকে আছে হাইওয়েড তরুণাস্থি, 40 বছরের দিকে এটা অস্থিতে কনভার্ট হবে, এই একটা। তাহলে করটিকায় 8, মুখমণ্ডলের 14, 22। 2টা কানের মধ্যকর্ণে 3 3 6, 28। 22 আর 6 28, এবং হাইওয়েড অস্থি একটা, এই 29টা। আমরা এবার পড়ব করটিকার 6 রকম 8টা অস্থির নাম, অবস্থান। মুখমণ্ডলের 8 রকমের 14টা অস্থির নাম এবং অবস্থান। বাবারা, করটিকার 6 রকমের 8টা অস্থির নামটা আমরা আগে ক্লিয়ার করি, তারপরে আমরা অবস্থান দেখব।
করটিকার 6 রকমের 8টা অস্থির নাম আমরা মনে রাখতে পারি পেপটোস, পেপটোস এই শব্দটা দিয়ে। তাহলে করটিকার 6 রকমের 8টা অস্থির নাম আমরা মনে রাখবো পেপটোস দিয়ে, বা তুমি যেভাবে পারো মনে রাখবা। পিতে প্যারাইটাল, প্যারাইটাল শব্দের অর্থ হলো প্রাচীর, প্যারাইটাল শব্দের অর্থ প্রাচীর। ইতে এথময়েড, অয়েড মানে কি বললাম, অয়েড মানে মতো, এথমো শব্দের অর্থ চালুনি বা চালুন। চালুনে যেমন ছিদ্র থাকে, এথময়েড অস্থিতে ওই রকম অসংখ্য ছিদ্র থাকে, চালুনির মতো অস্থি। এপতে ফ্রন্টাল, ফ্রন্ট সাইডে আছে, কপাল গঠনকারী অস্থি ফ্রন্টাল। আর চাঁদির অস্থির নাম হলো প্যারাইটাল, করটিকার ছাদ গঠন করছে প্যারাইটাল, মানে করটিকার উপরের দিকের প্রাচীর গঠন করছে প্যারাইটাল। এথময়েড আমরা একটু পরে দেখাচ্ছি। টিতে টেম্পোরাল, টেম্পোরাল অস্থি, আমাদের কান বা শ্রবণ অঙ্গ ধারণ করছে যে অস্থি, আমাদের কান বা শ্রবণ অঙ্গ যে অস্থিতে অবস্থিত সেই অস্থির নাম, এই অস্থির নাম টেম্পোরাল। টেম্পোরাল শব্দের অর্থ হলো বয়স। তাহলে ফ্রন্ট থেকে ফ্রন্টাল কথাটা আসছে, ফ্রন্ট সাইডে আছে কপালের অস্থি ফ্রন্টাল, আর কান শ্রবণ অঙ্গ ধারণকারী অস্থির নাম টেম্পোরাল। টেম্পোরাল শব্দের অর্থ বয়স। আমাদের বয়স বাড়লে এই দুই জায়গার চুল আগে সাদা হয় বা পেকে যায়, আমাদের বয়স বাড়লে এই দুই জায়গার চুল কিন্তু আগে পেকে যায়, সাদা হয়, এই জন্য এই দুই জায়গার অস্থির নাম আমরা বলবো টেম্পোরাল। ওতে অক্সিপিটাল, অক্সিপিটাল শব্দের অর্থ হলো মাথার পেছনে, অক্সিপিটাল শব্দের অর্থ কি বলবো, মাথার পেছনে, মাথার পেছনের এই অস্থিটার নাম হলো অক্সিপিটাল। এসতে মনে রাখবো আমরা স্ফেনয়েড, অয়েড মানে কি, একাধিকবার আমরা এই শব্দটা পাবো, অয়েড মানে মতো। স্ফেনো শব্দের অর্থ হলো কিলক, কিলক আমরা অনেকে চিনি, দরজার ওই যে খিল দিয়ে আমরা ঘুমাই, দরজার খিল, ওটাই হলো কিলক। তাহলে স্ফেনয়েড শব্দের অর্থ কিলকের মতো। তো দেখো 6 রকমের অস্থি হলো প্যারাইটাল, এথময়েড, ফ্রন্টাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড। স্ফেনয়েড এটা করটিকার মেঝে গঠন করে, ফ্লোর, আর স্ফেনয়েডের সামনে হলো এথময়েড। তাহলে কপালের অস্থি ফ্রন্টাল, চাঁদির অস্থি প্যারাইটাল, দুই পাশে টেম্পোরাল, পেছনে অক্সিপিটাল। করটিকার ফ্লোর গঠন করে স্ফেনয়েড, স্ফেনয়েডের সামনে এথময়েড। এখানে প্যারাইটাল অস্থি হলো 2টা, আমাদের টেম্পোরাল অস্থি হলো 2টা, বাকি সবগুলো অস্থি একটা করে। তাহলে দেখো আমাদের করটিকায় 6 রকমের 8টা অস্থি। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে কোনটি করটিকার অস্থি নয়। তাহলে আমরা যদি নাম জানি করটিকার অস্থিগুলো, তাহলে আমরা পারবো কিন্তু করটিকার অস্থি নয় কোনগুলো। এটাও আসতে পারে যে করটিকার জোর অস্থি, জোড়ায় জোড়ায় আছে কোনগুলো, প্যারাইটাল এবং টেম্পোরাল 2টা করে, বাকিগুলো একটা করে। তাহলে আমরা করটিকার অস্থিগুলো পড়লাম। আমরা এবার মুখমণ্ডলের অস্থিগুলোর নাম করব। আমরা মুখমণ্ডলের অস্থিগুলোর নাম মনে রাখতে পারি মামার, জানালাই, ভোমর পাই, মানে ভোমর পাই। আমরা একটা মা দিয়ে মনে রাখবো ম্যাক্সিলা, ম্যাক্সিলা শব্দের অর্থ হলো চোয়াল। আমাদের উপরের চোয়ালের 2টা হাড়ের নাম ম্যাক্সিলা, ম্যাক্সিলা শব্দের অর্থ চোয়াল। আমরা এই আরেকটা মা দিয়ে মনে রাখবো ম্যান্ডিবল, ম্যান্ডিবল শব্দের অর্থ হলো চর্বণ। আমাদের নিচের চোয়ালের ইউ আকৃতির অস্থিটার নাম ম্যান্ডিবল। এটা আমাদের পুরো করটির একমাত্র নরনক্ষম অস্থি, ম্যান্ডিবলটাই শুধু নড়ে, ফলে আমরা খাবার চিবাতে পারি।
তো ম্যান্ডিবল বা ম্যান্ডিবুলা শব্দের অর্থ হলো চর্বণ। তোমরা ঘাসফড়িংয়ে পড়ছো না, ঘাসফড়িংয়ের চর্বণ উপযোগী মুখপাঙ্গ, আমরা এটাকে বলছি কি ম্যান্ডিবুলের ধরনের মুখপাঙ্গ। ম্যান্ডিবল বা ম্যান্ডিবুলা শব্দের অর্থ চর্বণ। যা দিয়ে মনে রাখবো জাইগোমেটিক। জাইগোমেটিক শব্দের অর্থ হলো জোয়াল। জাইগোমেটিক শব্দের অর্থ কি? জোয়াল। আমরা অনেকে জোয়াল চিনি, গরু দিয়ে হাল চাষ করার সময় দুইটা গরুর এই যে কাঁধের ওপর কাঠের একটা কাঠামো দেয়, ওইটাই জোয়াল। আমাদের এই দুইটা অস্থি হলো জাইগোমেটিক। না দিয়ে নেসাল, বোঝাই যাচ্ছে এটা নোজ বা নাকের পিঠে আছে। নাকের পিঠের অস্থি হলো নেসাল। তাহলে ওপরের চোয়ালের হাড়ের নাম ম্যাক্সিলা, নিচের চোয়ালের হাড়ের নাম ম্যান্ডিবল। নাকের পিঠের অস্থি নেসাল। সামনের দিকটা তো তরুণাস্থি দিয়ে তৈরি, কিন্তু নাকের পিঠে হলো নেসাল। আর এই দুইটা অস্থি হলো জাইগোমেটিক। লা দিয়ে মনে রাখবো ল্যাক্রিমাল। ল্যাক্রিমা শব্দের অর্থ হলো অশ্রু। আমাদের চোখে কিন্তু অশ্রু গ্রন্থি আছে, যেটাকে আমরা বলি ল্যাক্রিমাল গ্ল্যান্ড। এখান থেকে অশ্রু খরিত হয়। ল্যাক্রিমাল গ্ল্যান্ড বা অশ্রু গ্রন্থিকে ধারণকারী অস্থির নাম হলো ল্যাক্রিমাল অস্থি। ভোমরতে আমরা মনে রাখবো কি? ভোমার। ভোমার শব্দের অর্থ হলো লাঙ্গলের ফলা। ভোমার মানে লাঙ্গলের ফলা। পা দিয়ে মনে রাখবো প্যালাটাইন। বাবারা, প্যালেট মানে হলো তালু। আমাদের মুখগহ্বরের ছাদকে বলে প্যালেট, তালু। এই তালুর মধ্যে যে অস্থি আছে তার নাম প্যালাটাইন। ই দিয়ে মনে রাখবো ইনফিরিয়র নেসাল কঙ্কা। ইনফিরিয়র মানে কি? নিচে। নেসাল মানে কি? নাক। তাহলে ইনফিরিয়র নেসাল কঙ্কা এটা নাকের নিচের দিকে আছে। নিচের দিকে কোথায় আমরা একটু পরে সেটা দেখব। তাহলে দেখো মুখমণ্ডলে 8 রকমের অস্থি হলো ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেটিক, নেসাল, ল্যাক্রিমাল, ভোমার, প্যালাটাইন এবং ইনফিরিয়র নেসাল কঙ্কা। কোন অস্থিটা ল্যাক্রিমাল গ্ল্যান্ড বা অশ্রু গ্রন্থিকে ধারণ করে? ল্যাক্রিমাল অস্থি। এখানে আমরা মনে রাখবো ম্যান্ডিবল আমাদের একটা এবং ভোমার একটা, বাকি সব দুইটা করে। আমাদের ম্যাক্সিলা দুইটা, জাইগোমেটিক দুইটা, নেসাল দুইটা, ল্যাক্রিমাল অস্থি দুইটা, আমাদের প্যালাটাইন অস্থি দুইটা, ইনফিরিয়র নেসাল কঙ্কা দুইটা। শুধুমাত্র নিচের চোয়ালের হাড় ম্যান্ডিবল এবং আরেকটা অস্থি ভোমার, এই দুইটা অস্থি একটা একটা করে। তাহলে আমাদের মুখমণ্ডলে জোর অস্থি বেশি, জোড়াই জোড়াই বেশি আছে। ম্যাক্সিলা আমাদের জাইগোমেটিক, নেসাল, ল্যাক্রিমাল, প্যালাটাইন, ইনফিরিয়র নেসাল কঙ্কা সব দুইটা দুইটা করে। ম্যান্ডিবল একটা, ভোমার একটা। তো আমরা এবার একটু এই হাড়গুলোর অবস্থান আমরা একটু ভালো করে দেখবো। আবার দেখো, প্রথমেই তোমাদের দেখাই আমি স্ফেনয়েড আর অ্যাথময়েড করটিকার অস্থি। দেখো, আমাদের করটিকার এই যে মেঝেতে এই যে দেখো প্রজাপতির মতো যে অস্থিটা, এই প্রজাপতি বা বাদুরের মতো এই অস্থিটা হলো স্ফেনয়েড। দেখো, মনে হচ্ছে এই পাশে একটা ডানা, এই পাশে আর একটা ডানা, দুই পাশে প্রজাপতির মতো দুইটা ডানা মেলে দেওয়া। তাহলে এই অস্থিটা হলো স্ফেনয়েড। স্ফেনয়েড মানে কি লোকের মতো, কিন্তু আমার যদি পরীক্ষায় আসে যে কোনটি প্রজাপতির মতো বা বাদুরের মতো, আমরা বলবো স্ফেনয়েড। যদি বলে কোন অস্থিটা দেহ এবং ডানা নিয়ে গঠিত, বলবো স্ফেনয়েড। এবং দেখো, স্ফেনয়েড অস্থির এই যে এখানে একটা কোটর আছে, একটা অবতল অংশ বা গর্ত আছে, এখানে আমাদের সবচেয়ে ছোট অন্তঃকরা গ্রন্থি, গ্রন্থিদের রাজা পিটুইটারি গ্রন্থি অবস্থান করে। তাহলে আমাদের আসতে পারে পিটুইটারি গ্রন্থিকে ধারণ করে কে? স্ফেনয়েড। বাদুর বা প্রজাপতির মতো কোনটা? স্ফেনয়েড। করটিকার ফ্লোর গঠন করছে কে? স্ফেনয়েড। এই অস্থিটার উপর আমাদের ব্রেন বসে থাকে। আর এই যে দেখো স্ফেনয়েডের সামনে এই অস্থিটা হলো আমাদের অ্যাথময়েড।
তাহলে এই অস্থিটা কি বলতো আমাদের? স্ফেনয়েড অস্থি, প্রজাপতি বা বাদুরের মতো পিটুইটারি গ্রন্থি ধারণ করে। আর এই অস্থিটাকে আমরা কি বলবো? অ্যাথময়েড। দেখো অ্যাথময়েড অস্থিতে দেখো অসংখ্য ছিদ্র, একটা চালুনে যেমন ছিদ্র আছে, দেখো অ্যাথময়েড অস্থিতে অনেকগুলো ছিদ্র। তাহলে বলো তো আমাদের করটিকার ফ্লোর গঠন করছে কে? স্ফেনয়েড। আর চিত্র দেখে বলো স্ফেনয়েডের সামনে কে? অ্যাথময়েড। তাহলে আমরা দুইটা হাড়ের অবস্থান আমরা ক্লিয়ার করলাম। আমরা এবার বাকি হাড়গুলো আমরা একটু দেখে নেই। করটিকার, এই করটিকার এই কপাল গঠনকারী এই অস্থিটা ফ্রন্টাল, ফ্রন্ট সাইডে আছে, তাহলে ফ্রন্টাল। এই চাঁদির এই দুইটা হাড়ের নাম হলো প্যারাইটাল। এই যে দেখো করটিকার সন্ধির নাম যে বললাম সুচার, দেখো মনে হচ্ছে যে এই দিক দিয়ে সেলাই করে দেওয়া। এই যে সন্ধি, এই যে এই দিক দিয়ে মনে হচ্ছে সেলাই করে দেওয়া, সুতা দিয়ে সেলাই করা। এই সন্ধিগুলোর নাম হলো সুচার, অনর অস্থি সন্ধি। জন্মের সময় শিশু থাকে না। তাহলে বাবারা করটিকার এই অস্থিটা ফ্রন্টাল, চাঁদির এই দুইটা অস্থি হলো প্যারাইটাল, আর এই অস্থিটা হলো টেম্পোরাল। এই অস্থিটা হলো টেম্পোরাল, আর পিছনে এই অস্থিটা হলো অক্সিপিটাল। তাহলে দেখো কপাল গঠনকারী এই অস্থি ফ্রন্টাল, আমাদের চাঁদিতে পাশাপাশি দুইটা অস্থি আছে প্যারাইটাল, এই অস্থি অক্সিপিটাল, এই অস্থিটা টেম্পোরাল। বাবারা দেখো অক্সিপিটাল অস্থিতে একটা ছিদ্র আছে, ফোরামেন ম্যাগনাম বা মহাছিদ্র। আমাদের প্রশ্ন আসতে পারে কোন অস্থিতে ফোরামেন ম্যাগনাম থাকে? এই অক্সিপিটাল অস্থিতে। দেখো মাথার পেছনের এই অস্থিটা অক্সিপিটাল, তার ছিদ্র ফোরামেন ম্যাগনাম। ফোরামেন মানে ছিদ্র, ম্যাগনাম মানে গ্রেড বা বড়, বড় ছিদ্র, মহাছিদ্র। এই ছিদ্র দিয়েই স্পাইনাল কর্ড মাথার খুলি থেকে বের হয়ে মেরুদণ্ডের মধ্যে প্রবেশ করে। এই ফোরামেন ম্যাগনাম দিয়েই স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড বের হয়ে আমাদের মেরুদণ্ডের মধ্যে প্রবেশ করে। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে কোন অস্থিতে ফোরামেন ম্যাগনাম আছে, আমরা কি বলবো? অক্সিপিটাল। আর টেম্পোরাল অস্থি থেকে দুইটা কথা আমরা মনে রাখবো। টেম্পোরাল অস্থিতে দুইটা উপবৃদ্ধি বা দুইটা প্রসেস থাকে। বাবারা টেম্পোরাল অস্থিতে কয়টা উপবৃদ্ধি বা প্রসেস? দুইটা। এই যে একটা প্রসেস দেখো, এই প্রসেসের নাম হলো ম্যাস্টয়েড প্রসেস। ম্যাস্টয়েড প্রসেস, প্রসেস মানে হলো উপবৃদ্ধি, আউটগ্রোথ। ম্যাস্টো মানে হলো স্তন, অয়েড মানে মতো। তাহলে ম্যাস্টয়েড প্রসেস, স্তনের মতো উপবৃদ্ধি। তাহলে এই যে ভালো করে দেখো, এই যে এটা হলো ম্যাস্টয়েড প্রসেস, স্তনের মতো। আর এর পাশে দেখো এই যে সরু একটা প্রসেস, এই যে আমি ভরাট করে দিলাম লাল কালি দিয়ে, এই প্রসেসটার নাম, এই যে এই প্রসেসটার নাম স্টাইলয়েড প্রসেস। বলতো প্রসেস মানে কি? উপবৃদ্ধি। অয়েড মানে মতো, স্টাইলো মানে কি? পিলার, পিলার মানে খুঁটি। তাহলে এই স্টাইলয়েড প্রসেস ছোট পিলারের মতো, ছোট খুঁটির মতো উপবৃদ্ধি। তাহলে আমাদের যদি বলে কোন অস্থিতে ম্যাস্টয়েড এবং স্টাইলয়েড প্রসেস থাকে, আমরা বলবো টেম্পোরাল। যদি বলে শ্রবণ অঙ্গ ধারণ করে কে, এই যে এই জায়গায় আমাদের শ্রবণ অঙ্গ কান অবস্থিত, তাহলে শ্রবণ অঙ্গ ধারণ করে কে? টেম্পোরাল। তাহলে দেখো সবাই, এই প্রসেসটার নাম কি? ম্যাস্টয়েড প্রসেস। এই প্রসেসটা হলো স্টাইলয়েড প্রসেস। তো এইটা ম্যাস্টয়েড প্রসেস, এটা স্টাইলয়েড প্রসেস। এবার আমরা মুখমণ্ডলের হাড়গুলো দেখি। দেখো নাকের পিঠে এই হাড়ের নাম হলো নেসাল, এখানে দুইটা হাড় আছে। এই দুইটা হাড় হলো জাইগোমেটিক। এই দেখো ম্যাক্সিলা, উপরের চোয়ালের এই দুইটা হাড়ের নাম হলো ম্যাক্সিলা। তাহলে দেখো নাকের পিঠের এই দুইটা হাড় নেসাল, মুখমণ্ডলের অস্থি কিন্তু নেসাল। এই দুইটা হাড় কি? জাইগোমেটিক। এই দুইটা হাড় কি? ম্যাক্সিলা। এই যে গোলাপি কালারের এখানে হাড় দেখো, গোলাপি কালারের এই হাড়টা হলো ভুমার, লাঙ্গলের ফলার মতো। তাহলে দেখো এই দুইটা হাড়ের নাম কি? জাইগোমেটিক। নাকের পিঠে নেসাল, এই দুইটা হাড় উপরের চোয়ালের হাড় ম্যাক্সিলা,
এই হাড়টা ভোমার। এই দেখো নাকের ভেতরে বেঁকে প্রবেশ করছে দুই পাশেই, এই হাড় হলো ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা। তো দেখো এই যে এই হাড়টা গোলাপি কালারের, এটা ভোমার, এই হাড় কি বলতো? ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা। ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা। দেখো ইনফিরিয়র মানে নিচে, ন্যাসাল মানে নাক, দেখো নাকের নিচের দিকে আছে ওটা। আর দেখো এই যে গোলাপি কালার এখানে, এটা হলো ল্যাক্রিমাল অস্থি। এই অস্থিটা কি বলতো? ল্যাক্রিমাল। তাহলে এই অস্থির নাম ল্যাক্রিমাল। তাহলে নাকের পিঠে ন্যাসাল, এই যে ল্যাক্রিমাল, এই দুইটা ম্যাক্সিলা, এই দুইটা জাইগোমেটিক, এই যেটা ভোমার, এটা ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা। আর দেখো এই যে মুখগহ্বরের ছাদ, এটাই হলো প্যালেট বা তালু। আর এই যে লাল কালার দ্বারা চিহ্নিত এই অস্থিটা হলো প্যালাটাইন। তাহলে প্যালেট বা মুখগহ্বরের যে ছাদ, তার পিছনের দিকের এই হাড্ডিটা হলো প্যালাটাইন, আর সামনের এই পার্টটা হলো ম্যাক্সিলার অংশ। তার সামনের এই পার্টটা হলো ম্যাক্সিলার অংশ, আর এই লাল কালার দিয়ে চিহ্নিত অস্থি হলো প্যালাটাইন। এখন একটা অস্থি আমাদের দেখতে হবে, সেটা হলো ম্যান্ডিবল। দেখো বাবারা, এই যে ইউ আকৃতির এই অস্থিটা ম্যান্ডিবল, একটাই অস্থি, ম্যান্ডিবল একটা। তাহলে ইউ এর মতো এই হাড্ডিটার নাম, এই অস্থিটার নাম হলো ম্যান্ডিবল। ম্যান্ডিবল একটা মুখমণ্ডলে। আর এই যে অল্প একটু আগে দেখালাম ভোমার, ভোমার একটা। আর ন্যাসাল, জাইগোম্যাটিক, ম্যাক্সিলা, ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা, এগুলো সব দুইটা দুইটা করে। তাহলে আমরা করোটির 29টা হাড় দেখলাম, আমরা নাম বললাম, অবস্থান দেখলাম, তোমরা একটু মনে রাখবা এগুলা। তো কর্ডাটা পর্বের আমরা জানি 3টা উপপর্ব আছে, এবং এই 3টা উপপর্বের প্রাণীদেরই ভ্রূণাবস্থায় নটোকর্ড থাকে। তো ভার্টিব্রাটা উপপর্বের প্রাণী যারা, এদের নটোকর্ড মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। শুধুমাত্র ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের নটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। আর ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা, ওই দুইটা উপপর্বের প্রাণীদের নটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় না। এবং মেরুদণ্ডের গড় দৈর্ঘ্য আমরা একটু মনে রাখবো, পুরুষদের ক্ষেত্রে 70 সেন্টিমিটার গড় দৈর্ঘ্য, কম বেশি হতেই পারে। মহিলাদের ক্ষেত্রে মনে রাখবো 60 সেন্টিমিটার। আর মেরুদণ্ড বলার কারণ, এই দণ্ডটা আমাদের শরীরের একটা মেরু থেকে আর একটা মেরু পর্যন্ত বিস্তৃত। তাহলে মেরুদণ্ড কেন বলবো? এই দণ্ডটা আমাদের শরীরের একটা মেরু থেকে আর একটা মেরু পর্যন্ত বিস্তৃত। তাহলে কর্ডাটা পর্বের প্রাণীদের ভ্রূণাবস্থায় নটোকর্ড থাকে। কর্ডাটা পর্বের 3টা উপপর্বের মধ্যে শুধু ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের নটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। মেরুদণ্ড দ্বারা নটোকর্ড মেরুদণ্ডে কিন্তু রূপান্তরিত হয় না। আমরা বলবো ভার্টিব্রাটাদের নটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। মেরুদণ্ড বলবো কারণ এটা শরীরের এক মেরু থেকে আর এক মেরু পর্যন্ত বিস্তৃত। প্রাপ্তবয়স্ক পুরুষের মেরুদণ্ডের গড় দৈর্ঘ্য 70 সেন্টিমিটার, মহিলাদের 60 সেন্টিমিটার। বাবারা, কশেরু মানে হলো মেরুদণ্ড। কশেরু মানে মেরুদণ্ড। তো মেরুদণ্ডের হাড়গুলোকে এই জন্যই আমরা কশেরু থেকে নাম দিব কি? কশেরুকা। মেরুদণ্ডের হাড়গুলোকে আমরা কি বলবো? কশেরুকা। কশেরু মানে মেরুদণ্ড। তো সেই কশেরুর ছোট ছোট হাড়ের নাম আমরা দিব কশেরুকা। 26 বছরের আগ পর্যন্ত আমাদের কশেরুকার সংখ্যা থাকে 33টা। তবে 26 বছরের দিকে যে আমাদের কশেরুকার সংখ্যা হয়ে যায় 26টা। তাহলে 26 বছরের আগ পর্যন্ত আমাদের মেরুদণ্ডে কশেরুকার সংখ্যা 33টা। 26 বছরের দিকে যে আমাদের মেরুদণ্ডে কশেরুকার সংখ্যা হয় কয়টা? এমসিকিউ আসতে পারে, কয়টা? 26টা। তাহলে আমরা সবাই একটু মনোযোগ বাড়াই। মেরুদণ্ডের কশেরুকার সংখ্যা এবং গঠন পড়ব। আমরা সবাই মনোযোগ বাড়াই। দেখো, আমাদের গ্রীবার ভেতর মেরুদণ্ডের কশেরুকা আছে হলো 7টা। তাহলে আমাদের গ্রীবাতে
মেরুদণ্ডের কশেরুকা কয়টা? 7টা। 1 2 3 4 5 6 7। এই কয়টা হলো আমাদের সার্ভাইকাল কশেরুকা। এই কয়টা আমাদের সার্ভাইকাল কশেরুকা বা গ্রীবাদেশীয় কশেরুকা, সংখ্যা 7টা। আমরা এদেরকে সি দিয়ে প্রকাশ করব। এবং তোমরা পড়ছো সার্ভাইকাল C3 থেকে C6, সার্ভাইকাল কশেরুকা 3 থেকে 6, অর্থাৎ C3 থেকে C6। এই কয়টা কশেরুকা বরাবর আমাদের সামনে কি আছে? ল্যারিংস বা স্বরযন্ত্র। তাহলে আমরা শ্বসনতন্ত্র চ্যাপ্টারে পড়ছি আমাদের সার্ভাইকাল C3 থেকে C6 অর্থাৎ 3 থেকে 6, এই কয়টা কশেরুকা বরাবর আমাদের সামনে কি আছে? ল্যারিংস বা স্বরযন্ত্র। এবং আমরা একটু মনে রাখবো গ্রীবাদেশীয় এই প্রথম কশেরুকাটার নাম অ্যাটলাস। অ্যাটলাস কেন বলবো? গ্রিক মিথ অনুযায়ী অ্যাটলাস হলো একজন দেবতা যে তার কাঁধে পুরো পৃথিবীটা নিয়ে দাঁড়ায় আছে। তো আমাদের গ্রীবাদেশীয় প্রথম কশেরুকাও তো পুরা মাথার খুলিটার ভার বহন করতেছে। অ্যাটলাস দেবতা পুরা পৃথিবীর ভার বহন করতেছে। আমাদের গ্রীবাদেশীয় প্রথম কশেরুকা তো পুরা পৃথিবী মানে পুরা পৃথিবীর ভার বহন না করলেও পুরা মাথার খুলিটার ভার বহন করতেছে। এই জন্য অ্যাটলাস দেবতার নাম অনুসারে আমরা গ্রীবাদেশীয় প্রথম কশেরুকার নাম দিব অ্যাটলাস। এবং এখান থেকে আমাদের মেরুদণ্ডের শুরু। আমরা আরো মনে রাখবো গ্রীবাদেশীয় 2 নাম্বার কশেরুকাটার নাম অ্যাক্সিস। কি মনে রাখবো? অ্যাক্সিস। আর এই 7 নাম্বারটার নাম মনে রাখবো ভার্টিব্রা প্রমিনেন্স। ভার্টিব্রা প্রমিনেন্স। তাহলে আমাদের যদি এমসিকিউ আসে আমাদের সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকা কয়টা? বলবো 7টা। কোন কোন গ্রীবাদেশীয় কশেরুকা বরাবর আমাদের স্বরযন্ত্র অবস্থিত? বলবো C3 থেকে C6। যদি বলে গ্রীবাদেশীয় প্রথম কশেরুকার নাম কি? বলবো অ্যাটলাস। 2 নাম্বারটার নাম অ্যাক্সিস, 7 নাম্বারটার নাম হলো ভার্টিব্রা প্রমিনেন্স। বাবারা, আমাদের মেরুদণ্ডের সবচেয়ে বড় অংশ হলো বক্ষদেশীয় অংশ। আমাদের বক্ষদেশীয় কশেরুকা হলো 12টা। এই যে 1 2 3 4 5 9 10 11 12। এই 12টা হলো আমাদের থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে থোরাসিক কশেরুকা কয়টা? আমরা বলবো 12টা। এই থোরাসিক কশেরুকা গুলোকে আমরা কি দিয়ে প্রকাশ করব? থোরাসিক বানানের টি দিয়ে। এবং তোমরা পড়ছো সার্ভাইকাল C6 থেকে থোরাসিক 5 নাম্বার T5 পর্যন্ত। সার্ভাইকাল C3 মানে C3 থেকে C6 পর্যন্ত তো স্বরযন্ত্র, আর C6 থেকে T5 মানে সার্ভাইকাল 6 থেকে বক্ষদেশীয় 5 নাম্বার কশেরুকা পর্যন্ত আমাদের সামনে কি আছে? ট্রাকিয়া। আর এই যে থোরাসিক 5 থেকে 8, এই যে এই কয়টা কশেরুকা বরাবর T5 থেকে T8, এই কয়টা কশেরুকা বরাবর আমাদের সামনে কি আছে? হার্ট। তাহলে সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় C3 থেকে C6 বরাবর আমাদের ল্যারিংস, C6 থেকে থোরাসিক 5 T5 পর্যন্ত আমাদের ট্রাকিয়া, এবং থোরাসিক T5 থেকে T8, থোরাসিক 5 থেকে 8 ওই কয়টা কশেরুকা বরাবর আমাদের দের সম্মুখে কি আছে? এই কশেরুকাগুলোর সামনে কি আছে? হার্ট বা হৃৎপিণ্ড। তাহলে আমাদের থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা কয়টা মনে রাখবো? 12টা। এরপর দেখো এই যে 1 2 3 4 5, এই 5টা হলো আমাদের লাম্বার বা কোটিদেশীয় কশেরুকা। তাহলে আমাদের লাম্বার বা কোটিদেশীয় কশেরুকা কয়টা? 5টা। কোটি মানে কি? কোমর। তাহলে আমাদের নেক বা গ্রীবাতে মেরুদণ্ডের 7টা কশেরুকা আছে। আমাদের এই পিঠের মধ্যে থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা আছে 12টা। কোমরের এখানে লাম্বার বা কোটিদেশীয় কশেরুকা 5টা, 24টা হলো। এবার দেখো আমাদের শ্রোণীদেশীয় কশেরুকা 5টা। আমরা ইংরেজিতে বলবো কি? স্যাক্রাল কশেরুকা 5টা। তাহলে আমাদের শ্রোণীদেশীয় বা স্যাক্রাল কশেরুকা কয়টা? 5টা।
কিন্তু 25-26 বছরের ওই দিকে যে যখন শরীরের ওজন বেড়ে যায়, শরীরের ভর বেড়ে যায়, এই ভরটা তো মেরুদণ্ডের উপর পড়ে, পুরা শরীরের ভার তো মেরুদণ্ড বহন করে, তখন অভিকর্ষ বলের প্রভাবে তো নিচের দিকে চাপটা বেশি পড়ে। তখন এই 5টা স্যাক্রাল কশেরুকা জোড়া লেগে একীভূত হয়ে একটা কশেরুকা হয়, এবং এই স্যাক্রাল কশেরুকা যখন জোড়া লেগে একটা কশেরুকা হয়, তখন আমরা এই কশেরুকাটার নাম দিব স্যাক্রাম। তাহলে আমাদের স্যাক্রাল বা শনিদেশীয় কশেরুকা 5টা, কিন্তু ওয়েট বেড়ে গেলে মেরুদণ্ডের উপর চাপ পড়ে, তখন চাপটা অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে বেশি পড়ে, ফলে স্যাক্রাল 5টা কশেরুকা জোড়া লেগে একটা কশেরুকা হয়। একটা যখন হয়ে যায় তখন তার নাম স্যাক্রাম। আর আমাদের কক্কিজিয়াল মানে পুচ্ছদেশীয় কশেরুকা, কক্কিজিয়াল বা পুচ্ছদেশীয় কশেরুকা হলো 4টা, কিন্তু 25 বা 26 বছরের দিকে ওই একই কারণে দেহের ওয়েট বেড়ে যাওয়ার কারণে এই 4টা কক্কিজিয়াল কশেরুকা একীভূত হয়, জোড়া লেগে একটা হয়ে যায়, তখন তার নাম আমরা কি দিব, এই যে এইটার নাম দিব হলো কক্কিক্স। তাহলে মেরুদণ্ডের আমাদের শেষ কোথায়? কক্কিক্সে, যে শুরু হলো অ্যাটলাসে, শেষ কক্কিক্সে যে। তাহলে বলো তো বাবা, আমাদের শ্রোণীদেশীয় কশেরুকা 5টা যখন আলাদা থাকবে কি নাম দিব? স্যাক্রাল। 5টা জোড়া লেগে একটা হয়ে গেলে স্যাক্রাম। পুচ্ছদেশীয় কশেরুকা 4টা আলাদা থাকলে কি নাম দিব? কক্কিজিয়াল কশেরুকা। 4টা জোড়া লেগে একটা হলে কি বলবো? কক্কিক্স। কক্কিক্সটা কোকিলের ঠোঁটের মতো, এই জন্য কোকিলের যে ইংরেজি, সেই শব্দটা থেকে কক্কিক্স শব্দের উৎপত্তি। তাহলে মেরুদণ্ডের শুরু অ্যাটলাস থেকে, শেষ কোথায়? কক্কিক্স। এবার দেখো হিসাব, 26 বছরের আগের হিসাবটা দেখো। সার্ভাইকাল 7, থোরাসিক 12, লাম্বার 5। 7, 12, 5, 24। স্যাক্রাল 5, 29। কক্কিজিয়াল 4, 29 আর 4 33। আর 26 বছরের পরে দেখো, সার্ভাইকাল 7, থোরাসিক 12, লাম্বার 5, 24। স্যাক্রাম একটা, 25। কক্কিক্স একটা, 26। আমরা এবার একটা আদর্শ কশেরুকার গঠন করব। আমরা বক্ষদেশীয় একটা কশেরুকার গঠন করব। ধরো এটা আমাদের বক্ষদেশীয় কশেরুকা। আমরা এই বক্ষদেশীয় কশেরুকার গঠনটা এবার পড়ব। তাহলে আমরা সবাই মনোযোগী হই। এটা আমাদের সিকিউ আসতে পারে যে আদর্শ কশেরুকার গঠন বর্ণনা করো, বা বক্ষদেশীয় কশেরুকার গঠন বর্ণনা করো। তাহলে মনোযোগ। আমাদের কশেরুকার সম্মুখ অংশ হলো সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি। এই যে এই অংশটা হলো সেন্ট্রাম, সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি, কশেরুকার সম্মুখ অংশ এটা। আর এই যে এই বাকি অংশ, এই অংশটাকে আমরা বলবো আর্টস। আমরা সবাই জানি আর্টস মানে কি? ধনুক। ওই যে আর্চারি খেলো না, আর্চারি। তাহলে আমাদের আদর্শ কশেরুকা, বক্ষদেশীয় কশেরুকার মেইন অংশ দুইটা। সামনের দিকের অংশ সেন্ট্রাম, পিছনের দিকের অংশ হলো আর্টস। একটা কশেরুকার সেন্ট্রাম আরেকটা কশেরুকার সেন্ট্রামের সাথে আন্তঃকশেরুকার চাকতি বা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা সিমফাইসিসের সাহায্যে যুক্ত থাকে। তাহলে একটা কশেরুকার সেন্ট্রাম অন্য কশেরুকার সেন্ট্রামের সাথে কি দিয়ে যুক্ত থাকে? আন্তঃকশেরুকার চাকতি বা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা সিমফাইসিস দিয়ে। সিম শব্দের অর্থ টুগেদার, একত্রে। ফাইসিস মানে কি? বৃদ্ধি, একত্রে বৃদ্ধি। মানে একটা কশেরুকার সেন্ট্রাম আর একটা কশেরুকার সেন্ট্রামের সাথে সিমফাইসিস দিয়ে, সেই কশেরুকার সেন্ট্রাম আবার অন্যটার সেন্ট্রামের সাথে সিমফাইসিস দিয়ে যুক্ত হয়ে 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 মেরুদণ্ডের বৃদ্ধি ঘটায়। এই জন্যই আমরা আন্তঃকশেরুকার চাকতিকে কি বলি? সিমফাইসিস। এবং আমরা মনে রাখি সিমফাইসিসটা কিন্তু শ্বেত তন্তুময় তরুণাস্থি দিয়ে তৈরি। সিমফাইসিসটা কোন তরুণাস্থি দিয়ে তৈরি? শ্বেত তন্তুময় তরুণাস্থি দিয়ে তৈরি। তাহলে আমাদের এমসিকিউ আসতে পারে, সিমফাইসিস কোন তরুণাস্থি দিয়ে তৈরি? শ্বেত তন্তুময়।
বাবারা আমরা এবার দেখব আর্টসের অংশগুলোর নাম কি। দেখো সেন্ট্রামের পেছনের দুই পাশে দুইটা, এই দুইটা অংশের নাম হলো পেডিকল। সেন্ট্রামের পেছনের দুই পাশের দুইটা অংশ পেডিকল। পেডিকল শব্দের অর্থ হলো ছোট পা, ছোট পা, ছোট পায়ের মতো। তাহলে সেন্ট্রামের পেছনে দুই পাশে দুইটা অংশের নাম কি? পেডিকল, আর্টসের অংশ এটা। বাবারা দেখো এই অংশ, এই অংশ, এই দুইটা অংশের নাম ল্যামিনা। ল্যামিনা মানে কি বলতো? তোমরা যারা নগ্নবীজি আবৃতবীজি পড়ছো, পাতার গঠন পড়ছো, ল্যামিনা মানে পত্রফলক। আর পত্রফলক কেমন? চ্যাপ্টা। তাহলে এই ল্যামিনা এখানে আমরা কেমন বলবো? পত্রফলক যেরকম চ্যাপ্টা হয়, ল্যামিনা ওই রকম চ্যাপ্টা, প্লেটের মতো। দেখো ল্যামিনা থেকে, দুইটা ল্যামিনার সংযোগস্থল থেকে যে প্রসেস তৈরি হচ্ছে, প্রসেস মানে উপবৃদ্ধি, এইটার নাম স্পাইনাস প্রসেস। কি প্রসেস? স্পাইনাস প্রসেস। প্রসেস মানে উপবৃদ্ধি, আর স্পাইন মানে কাঁটা, কাঁটার মতো উপবৃদ্ধি। তুমি মেরুদণ্ডে হাত বুলাইয়ে দেখো, আঙ্গুল দিয়ে দেখো, কাঁটার মতো যেগুলা বাঁচতেছে, আঙ্গুলের সাথে লাগতেছে, ওগুলাই স্পাইনাস প্রসেস। তাহলে বাবারা বলো তো, দুইটা ল্যামিনার সংযোগস্থল থেকে পিছনের দিকে কি তৈরি হয়? স্পাইনাস প্রসেস। এখান থেকে আমাদের একটা এমসিকিউ আসে, গ্রীবাদেশীয় 2 থেকে 6, গ্রীবাদেশীয় 2 থেকে 6, এই কয়টা কশেরুকার স্পাইনাস প্রসেস দ্বিখণ্ডিত? তাহলে আমাদের যদি এমসিকিউ আসে গ্রীবাদেশীয় কোন কোন কশেরুকার স্পাইনাস প্রসেস দ্বিখণ্ডিত 2 থেকে 6, এবং আমি যে বললাম গ্রীবাদেশীয় 7 নম্বর কশেরুকার নাম ভার্টিব্রা প্রমিনেন্স, কেন বলছি? 7ম গ্রীবাদেশীয় কশেরুকার স্পাইনাস প্রসেসটা অনেক সুস্পষ্ট, অনেক প্রমিনেন্ট। স্পাইনাস প্রসেস প্রমিনেন্ট হওয়ার কারণে, প্রমিনেন্ট থেকে আমরা গ্রীবাদেশীয় 7ম কশেরুকার নাম দিছি ভার্টিব্রা প্রমিনেন্স। বাবারা দুইটা ল্যামিনার সংযোগস্থল থেকে তো পেছনের দিকে তৈরি হলো স্পাইনাস প্রসেস। দেখো তো ল্যামিনা এবং পেডিকলের সংযোগস্থল থেকে পার্শ্ব দিকে এই যে দুইটা প্রসেস তৈরি হলো, নাম কি? ট্রান্সভার্স প্রসেস। কি প্রসেস? ট্রান্সভার্স প্রসেস। তাহলে বলো তো, দুইটা ল্যামিনার সংযোগস্থল থেকে কি তৈরি হয়? স্পাইনাস প্রসেস। ল্যামিনা এবং পেডিকলের সংযোগস্থল থেকে যে পার্শ্ব দিকে যে দুইটা প্রসেস তৈরি হলো, নাম অনুপ্রস্থ বা ট্রান্সভার্স প্রসেস। দেখো আর্টসের কেন্দ্রে দেখো একটা ছিদ্র, এই ছিদ্রটার নাম ভালো করে মনে রাখো ভার্টিব্রাল ফোরামেন। ফোরামেন মানে কি? ছিদ্র। তাহলে ভার্টিব্রাল ফোরামেন মানে মেরুদণ্ডের ছিদ্র। এই ভার্টিব্রাল ফোরামেন কোন কোন কশেরুকায় আছে? আমাদের গ্রীবাদেশীয় 7, বক্ষদেশীয় 12, কটিদেশীয় 5। এই 7, 12, 5, 24টা কশেরুকাতে এই ভার্টিব্রাল ফোরামেন থাকে। তাহলে আর্টসের কেন্দ্রের এই ছিদ্রটার নাম কি? ভার্টিব্রাল ফোরামেন। কোন কোন কশেরুকায় আছে আমরা কি বলবো? প্রথম 24টা, একটি গ্রীবাদেশীয় অ্যাটলাস থেকে শুরু করে কটিদেশীয় 5ম কশেরুকা পর্যন্ত এই ভার্টিব্রাল ফোরামেন আছে, এবং সবগুলো কশেরুকার ভার্টিব্রাল ফোরামেন মিলে একটা ক্যানেল তৈরি করে, যার নাম কি? ভার্টিব্রাল ক্যানেল। এই ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে মেনিনজেস পর্দা সহ স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড অবস্থান করে। আমাদের ব্রেনের পর্দার নামও মেনিনজেস, স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ডের পর্দার নামও মেনিনজেস। তাহলে প্রথম 24টা কশেরুকাতে ভার্টিব্রাল ফোরামেন আছে, এবং সবগুলো কশেরুকার ভার্টিব্রাল ফোরামেন মিলে গঠিত হয় ভার্টিব্রাল ক্যানেল। কি থাকে তার মধ্যে? আমাদের স্পাইনাল কর্ড, মেনিনজেস পর্দা সহ। তাহলে যদি আমাদের প্রশ্ন আসে আর্টসের ছিদ্রের নাম কি? কেন্দ্রে যে ছিদ্র, ভার্টিব্রাল ক্যানেল না ফোরামেন? ফোরামেন। আর সবগুলো কশেরুকার ভার্টিব্রাল ফোরামেন মিলে কি হয়? ভার্টিব্রাল ক্যানেল। তাহলে বাবারা বলো দেখি, এই অংশটার নাম কি? সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি। বলতো একটা কশেরুকার সেন্ট্রাম অন্যটার সেন্ট্রামের সাথে কি দিয়ে যুক্ত?
আন্তঃকশেরুকার চাকতি বা সিম্ফাইসিস দিয়ে। যদি বলে সিম্ফাইসিস কোন তরুণাস্থি দিয়ে তৈরি, শ্বেত তন্তুময় তরুণাস্থি দিয়ে। সেন্ট্রামের পেছনে দুই পাশের এই দুইটা অংশের নাম কি? পেডিকল। এই দুইটা অংশের নাম কি? ল্যামিনা। দুইটা ল্যামিনার সংযোগস্থল থেকে কি তৈরি হয়? স্পাইনাস প্রসেস। কোন কোন কশেরুকার স্পাইনাস প্রসেস দ্বিখণ্ডিত? গ্রীবাদেশীয় দ্বিতীয় থেকে ষষ্ঠ। ল্যামিনা এবং পেডিকলের সংযোগস্থল থেকে যে পার্শ্ব দিকে এই প্রসেস, আর এই প্রসেসটার নাম কি? ট্রান্সভার্স প্রসেস। আর্সের কেন্দ্রের এই ছিদ্রটার নাম কি? ভার্টিব্রাল ফোরামেন। সবগুলো কশেরুকার ভার্টিব্রাল ফোরামেন মিলে কি গঠিত হয়? ভার্টিব্রাল ক্যানেল। কি থাকে এই ক্যানেলের মধ্যে? স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড, মেনিনজেস পর্দা সহ অবস্থান করে। বাবারা দেখো, এই কয়টা অংশ মনে হয় চিনতে পারছো। আমি এবার আর দুইটা অংশ দেখাই, দেখো ভালো করে। এই যে এটা তো ল্যামিনা, এটা পেডিকল। ল্যামিনা পেডিকলের সংযোগস্থল থেকে পার্শ্ব দিকে কি তৈরি হচ্ছে? ট্রান্সভার্স প্রসেস। কিন্তু উপরের দিকে কি তৈরি হচ্ছে? এই যে এইটা, আচ্ছা, এই প্রসেস, এই প্রসেস, এই দুইটা প্রসেসের নাম কি? বইয়ের চিত্রে কিন্তু বলা যায় না, আমরা বলবো সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। আর্টিকুলার মানে কি? সংযোগ, জয়েন্ট, জোড়া। তাহলে এই দুইটা প্রসেসের নাম কি বলতো? সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। আলিম স্যারের বইয়ে এটাকেই লেখা আছে প্রি জাইগাপোফাইসিস। প্রি জাইগাপোফাইসিস। তাহলে বাবারা বলো তো দেখি, ল্যামিনা এবং পেডিকলের সংযোগস্থল থেকে পার্শ্ব দিকে কি? ট্রান্সভার্স প্রসেস। আর উপরের দিকে কি? এই দুইটা সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। আর ওই বরাবর নিচে দেখো, এই যে এই দুইটা প্রসেস দেখতে পাচ্ছ, এই দুইটা প্রসেসের নাম ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। তাহলে দেখো, ল্যামিনা আর পেডিকলের সংযোগস্থল থেকে পার্শ্ব দিকে তো গেছে ট্রান্সভার্স প্রসেস, আর এই যে উপরের দিকে এই দুইটা প্রসেসের নাম কি? সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। আর নিচে এই দুইটা প্রসেসের নাম দিব ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এবং মনে রেখো, একটা কশেরুকার সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে অন্য কশেরুকার ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস যুক্ত। আর আলিম স্যার ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসটাকেই বলছে পোস্ট জাইগাপোফাইসিস। তাহলে বলো দেখি, বলো সবাই, এটা ল্যামিনা, এটা পেডিকল। ল্যামিনা পেডিকলের সংযোগস্থল থেকে পার্শ্ব দিকে কি? এটা ট্রান্সভার্স প্রসেস। আর উপরের দিকে কি গেছে? এই দুইটা সুপিরিয়র আর্টিকুলার প্রসেস বা প্রি জাইগাপোফাইসিস। আর এই যে নিচের দিকে এই দুইটা প্রসেস, এই যে দেখো, এই দুইটা প্রসেস ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এবং একটার সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে আর একটার কি যুক্ত থাকে? ইনফিরিয়র কি যুক্ত থাকে? আর্টিকুলার প্রসেস। বাবারা দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে ক্যানেলটা দেখতেছ, ওই ক্যানেলটা হলো ভার্টিব্রাল ক্যানেল। তাহলে বলো তো দেখি, এই যে ক্যানেলটা, এই যে ভেতরে একটা ক্যানেল দেখতেছ, ওটাই ভার্টিব্রাল ক্যানেল। আর আমি যে বললাম গ্রীবাদেশীয় দ্বিতীয় থেকে ষষ্ঠ স্পাইনাস প্রসেস দ্বিখণ্ডিত, দেখো আমি একটা গ্রীবাদেশীয় কশেরুকা দেখাই, দেখছো? দেখো, এই যে স্পাইনাস প্রসেস দ্বিখণ্ডিত। গ্রীবাদেশীয় দেখো দ্বিতীয় থেকে ষষ্ঠ সবগুলো কশেরুকার স্পাইনাস প্রসেস এরকম দ্বিখণ্ডিত। তাহলে আমি ভার্টিব্রাল ক্যানেলটা দেখালাম, স্পাইনাস প্রসেস যে দ্বিখণ্ডিত ওটা দেখালাম। এবার দেখো সিম্ফাইসিসটা কই থাকে দেখি, বলো তো তোমরা সবাই, বলো দেখি এই অংশগুলোর নাম কি? এই অংশগুলোর নাম কি? এগুলাই কিন্তু সেন্ট্রাম। এই অংশগুলোই সেন্ট্রাম, সামনের দিকে, আর পেছনে আছে আর্টস। সিম্ফাইসিস যেটা শ্বেততন্তুময় তরুণাস্থি দিয়ে তৈরি, সেটা দেখো যে এই জায়গাগুলোতে থাকে। এই জায়গাগুলোতে কি আছে আমাদের? সিম্ফাইসিস, আন্তঃকশেরুকার চাকতি, যেটা তরুণাস্থি দিয়ে তৈরি। আর এই আন্তঃকশেরুকার চাকতি তরুণাস্থি দিয়ে তৈরি বলে আমরা কিন্তু একটু হেলতে পারি, এদিক ওদিক বিভিন্ন দিকে হেলতে পারি। মানে মেরুদণ্ডের অস্থিসন্ধিগুলো ঈষৎ সচল, পুরোপুরি সচল না হলেও ঈষৎ সচল, হালকা সচল।
এই সিম্ফাইসিস গুলো তরুণাস্থি দিয়ে তৈরি বলে। তাহলে মনে হয় সিম্ফাইসিস কোথায় আছে বুঝতে পারছো? এই যে এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে কি আছে? আন্তঃকশেরুকার চাকতি বা সিম্ফাইসিস। এবার আরেকটা জিনিস দেখবা, লাস্ট, আর্সের কেন্দ্রের ছিদ্রের নাম কি? ভার্টিব্রাল ফোরামেন। ভালো করে মনে রেখো। এবার দেখো, এই যে দেখো, এটা পেডিকল, এটা পেডিকল। দেখো এই যে পেডিকলের এখানে সংযোগস্থলে এই ছিদ্র, আবার দেখো এটা পেডিকল, এটা পেডিকল, এই যে সংযোগস্থলের এই ছিদ্র। এই ছিদ্রগুলোর নাম কিন্তু ইন্টার ভার্টিব্রাল ফোরামেন। মানে কি? আন্তঃকশেরুকার ছিদ্র। ইন্টারভার্টিব্রাল ফোরামেন মানে আন্তঃকশেরুকার ছিদ্র। তাহলে এই যে এই ছিদ্রগুলো কি বলতো? ইন্টারভার্টিব্রাল ফোরামেন বা আন্তঃকশেরুকার ছিদ্র। কি দরকার? এগুলার দরকার আছে। তোমরা জানো আমাদের স্পাইনাল কর্ড থেকে 31 জোড়া বা 62টা সুষুম্না স্নায়ু বা স্পাইনাল নার্ভ তৈরি হয়। তাহলে আমাদের স্পাইনাল কর্ড থেকে 31 জোড়া বা 62টা সুষুম্না স্নায়ু তৈরি হয়। এই স্নায়ুগুলো মেরুদণ্ড ভেদ করে বের হয় কোন দিক দিয়ে? এই আন্তঃকশেরুকার ছিদ্র দিয়ে। তাহলে আমাদের স্পাইনাল কর্ড থেকে তৈরি নার্ভগুলো এই ইন্টারভার্টিব্রাল ফোরামেন বা আন্তঃকশেরুকার ছিদ্র দিয়ে, ছিদ্র কিন্তু আন্তঃকশেরুকার ছিদ্র দিয়ে বের হয়ে আমাদের ঘাড়, গলা, বুক, পিঠ, হাত, পা এগুলাতে ছড়িয়ে পড়ে। থোরাসিক কেস, এই যে আমাদের বুকের এখানে যে খাঁচা, খাঁচার মতো গঠন, এই খাঁচার মতো এই গঠনটাকে আমরা বলবো বক্ষপিঞ্জর। এই বক্ষপিঞ্জরের ভেতরে যে গহ্বর, এই যে ভেতরে এই বক্ষ গহ্বর, এখানেই কিন্তু আমাদের হার্ট এবং ফুসফুস অবস্থান করে। অর্থাৎ বক্ষপিঞ্জর আমাদের হৃৎপিণ্ড এবং ফুসফুসের সুরক্ষা প্রদান করে। তাহলে বক্ষপিঞ্জরের যে গহ্বর, বক্ষ গহ্বর, কে অবস্থান করে? কারা অবস্থান করে এখানে? আমাদের হার্ট এবং ফুসফুস। আমাদের বক্ষপিঞ্জরে মোট অস্থির সংখ্যা 25। তাহলে আমাদের বক্ষপিঞ্জরের মোট সর্বমোট অস্থির সংখ্যা কত? 25টা। এবং এই 25টা অস্থির মধ্যে পরশুকা বা রিবস বা পাঁজরের হাড়, এই যে এই পাঁজরের হাড়, পরশুকা, এগুলা হলো এক পাশে 12টা। তাহলে আমাদের দুই পাশে, এই পাশে 12টা পরশুকা, এই পাশে 12টা পরশুকা। পরশুকা তাহলে আমাদের 24টা। বুকের মাঝখান বরাবর এই হাড় একটা, এই হাড়টার নাম হলো স্টার্নাম। তাহলে আমাদের বক্ষপিঞ্জরে অস্থির সংখ্যা কতগুলো? 25। এখানে স্টার্নাম কয়টা? একটা। এবং পরশুকা কয়টা? 24টা। পরশুকা দুই পাশ মিলে 24টা। এই 24টা পরশুকা এবং এই স্টার্নাম মিলেই আমাদের থোরাসিক কেস বা বক্ষপিঞ্জর গঠিত। আমরা প্রথমেই আলোচনা করব এই স্টার্নাম নিয়ে। বাবারা, একটা স্টার্নামের গড় দৈর্ঘ্য পুরুষের 17 সেন্টিমিটারের মতো, কম বেশি হতেই পারে। মেয়েদের ক্ষেত্রে দৈর্ঘ্যটা আর একটু কম। স্টার্নাম শব্দের অর্থ হলো বুক। স্টার্নাম শব্দের অর্থ হলো বুক। তাহলে স্টার্নাম শব্দের অর্থ কি বলবো আমরা? বুক। বুকের এই হাড়টার নাম স্টার্নাম। একটা স্টার্নামের 3টা অংশ। এই প্রথম অংশটা হলো ম্যানোব্রিয়াম। ম্যানোব্রিয়াম শব্দের অর্থ হলো হাতল। হাতল। ম্যানোব্রিয়াম শব্দের অর্থ কি? হাতল। এই দ্বিতীয় অংশ, এই যে এখান থেকে এতটুকু, এই অংশটা হলো স্টার্নামের বডি বা দেহ। লাস্ট এই অংশটা, এই অংশটা, এই যে আমি লাল কালার দিয়ে একটু ভরাট করে দেই, এই অংশটা হলো আমাদের জিফয়েড প্রসেস। অসংখ্য জায়গায় তোমাদের বলছি, প্রসেস মানে উপবৃদ্ধি, পয়েড মানে মতো। জিপ শব্দের অর্থ হলো
তলোয়ার। তাহলে জিফয়েড প্রসেস মানে তলোয়ারের মতো উপবৃদ্ধি। দেখো এইটা কিন্তু তলোয়ারের মতো বা তলোয়ারের যে মাথা তার মতো সুচালো, এবং শিশু অবস্থায় এই অংশটা কিন্তু তরুণাস্থি হিসেবে থাকে, পরবর্তীতে এটা ধীরে 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 অস্থি হয়ে যায়। তাহলে স্টারনাম আমাদের বক্ষপিঞ্জরের অস্থি, বুকের মাঝখানে আছে। স্টারনাম শব্দের অর্থই হলো বুক। একটা স্টারনামের কয়টা অংশ? তিনটা। ম্যানোব্রিয়াম, দেহ, জিফয়েড প্রসেস। তাহলে স্টারনামের অংশ কি কি মনে রাখবো? ফার্স্ট এই অংশটা আমরা মনে রাখবো ম্যানোব্রিয়াম, সবচেয়ে বড় এই অংশটা দেহ, লাস্টের এই অংশটা হলো জিফয়েড প্রসেস। ম্যানোব্রিয়ামের শীর্ষে দেখো এখানে খাঁজ আছে, এই যে এই খাঁজ, ওই খাঁজটার নাম হলো জগুলার নচ। জগুলার শব্দের অর্থ গলা, আর নচ মানে খাঁজ। জগুলার শব্দের অর্থ কি বলতো? গলা, আর নচ মানে কি? খাঁজ। আমাদের এটা এমসিকিউ আসে, কোন অস্থিতে জগুলার নচ থাকে? স্টারনাম। স্টারনামের কোথায় থাকে জগুলার নচ? আমরা বলবো ম্যানোব্রিয়ামে। বাবারা, আমাদের এই যে দুইটা কণ্ঠাস্থি, কণ্ঠার হাড় আমরা বলি, এই দুইটা হাড়ের নাম কি? ক্লাভিকল। ক্লাভিকল তোমরা জানো এটা ছেলেদের ক্ষেত্রে কলার বোন, কারণ শার্টের কলারের নিচেই থাকে। মেয়েদের ক্ষেত্রে এটাকে বলে বিউটি বোন। ক্লাভিকল কিন্তু বক্ষপিঞ্জরের অস্থি নয়, এটা পেক্টোরাল গার্ডল বা বক্ষ চক্রের অস্থি। তাহলে আমরা মনে রাখি এই দুইটা হাড়ের নাম কি? ক্লাভিকল। এই ক্লাভিকল কিন্তু আমাদের স্টারনামের ম্যানোব্রিয়ামের সাথে যুক্ত, ক্লাভিকলের একটা প্রান্ত। এছাড়াও ম্যানোব্রিয়ামের সাথে দেখো প্রথম জোড়া পরশুকা যুক্ত। এই যে প্রথম জোড়া, এই যে দ্বিতীয় জোড়া, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই যে দেখো প্রথম জোড়া পরশুকা আমাদের ম্যানোব্রিয়ামের সাথে যুক্ত। তাহলে ম্যানোব্রিয়ামের সাথে কে কে যুক্ত? ক্লাভিকল এবং প্রথম জোড়া পরশুকা। আর দ্বিতীয় থেকে সপ্তম জোড়া পরশুকা স্টারনামের দেহের সাথে যুক্ত। জিফয়েড প্রসেসের সাথে কোনো পরশুকা যুক্ত থাকে না। তাহলে যদি আমাদের বলে স্টারনামের অংশ কি কি? প্রথম অংশ ম্যানোব্রিয়াম, তারপরে দেহ, তারপর জিফয়েড প্রসেস। ক্লাভিকল এবং প্রথম জোড়া পরশুকা কই যুক্ত? আমরা কি বলবো? ম্যানোব্রিয়াম। আর দ্বিতীয় থেকে সপ্তম জোড়া পরশুকা কই যুক্ত? কই যুক্ত? স্টারনামের বডি বা দেহের সাথে। এই যে দেখো প্রথম 7 জোড়া পরশুকা স্টারনামের সাথে যুক্ত। প্রথম জোড়া ম্যানোব্রিয়ামের সাথে, দ্বিতীয় থেকে সপ্তম জোড়া স্টারনামের দেহের সাথে। এই যে প্রথম 7 জোড়া পরশুকা স্টারনামের দেহের সাথে যুক্ত, প্রথম জোড়া তো ম্যানোব্রিয়ামের সাথে, দ্বিতীয় থেকে সপ্তম জোড়া দেহের সাথে। সহজ কথা হলো প্রথম 7 জোড়া পরশুকা স্টারনামের সাথে যুক্ত। এই জন্য প্রথম 7 জোড়াকে আমরা বলবো প্রকৃত পরশুকা। আর এই 8, 9, 10, এই 8, 9, 10 এই পরশুকাগুলো তরুণাস্থির সাহায্যে এই সপ্তম পরশুকার সাথে যুক্ত। ওরা কিন্তু স্টারনামের সাথে যুক্ত নয়। ভালো করে দেখো, 8, 9, 10 এরা কিন্তু সপ্তম জোড়া পরশুকার সাথে বা সপ্তম পরশুকার সাথে যুক্ত তরুণাস্থি দিয়ে। এই জন্য এই 8, 9, 10 আমরা এগুলাকে বলবো অপ্রকৃত পরশুকা। তাহলে এমসিকিউ বলো তো দেখি, আমাদের প্রথম কয় জোড়া প্রকৃত পরশুকা? প্রথম 7 জোড়া। 8, 9, 10 কি? অপ্রকৃত পরশুকা। কেন? কারণ এরা সরাসরি স্টারনামের সাথে যুক্ত নয়, এরা তরুণাস্থি দিয়ে সপ্তম বা সপ্তম জোড়া পরশুকার সাথে যুক্ত। বাবারা, 11 এবং 12, 11 এবং 12, আচ্ছা আমি একটু লেখাগুলো সরে দেই তোমাদের একটু সুবিধার জন্য। দেখো এই 11 আর 12, এই যেটা 11, এই যেটা 12, এই 11 এবং 12তম জোড়া পরশুকা কিন্তু ভাসমান পরশুকা। ওরা আমাদের পাঁজরের মাংসপেশির মধ্যে ভাসমান অবস্থায় থাকে, ভেসে থাকে। তাহলে দেখো প্রথম 7 জোড়া পরশুকা 1, 2, 3, 4, 5, 6, 7 এরা আসল বা প্রকৃত পরশুকা, কারণ এরা স্টারনামের সাথে যুক্ত। আর 8, 9, 10 এরা সপ্তম পরশুকার সাথে যুক্ত,
এই 8, 9, 10 এরা অপ্রকৃত পরশুকা। আর এই যে 11, 12 এগুলা হলো ভাসমান পরশুকা। তাহলে বলো দেখি আমাদের পরশুকা মোটে কয় জোড়া? 12 জোড়া। প্রথম কয় জোড়া আসল বা প্রকৃত পরশুকা? প্রথম 7 জোড়া। 8, 9, 10 অপ্রকৃত পরশুকা, কারণ এরা স্টারনামের সাথে যুক্ত নয়, এরা সপ্তম পরশুকার সাথে যুক্ত। 11, 12 ভাসমান পরশুকা। এবং তোমরা আরো জানো এই পরশুকাগুলোর মধ্যবর্তী এই ফাঁকা জায়গাগুলো ইন্টারকোস্টাল স্পেস। কোস্টাল বা কোষ্টি, কোস্টাল বা কোষ্টি শব্দের অর্থ কি? পরশুকা। তাহলে কোস্টাল বা কোষ্টি শব্দের অর্থ কি বলতো? পরশুকা। এই জায়গাগুলো, এই জায়গাগুলো হলো ইন্টার কোস্টাল স্পেস। স্পেস মানে কি? জায়গা বা স্থান। ইন্টার মানে কি? মাঝখানে। কোস্টাল বা কোষ্টি মানে কি? পরশুকা। তাহলে বলতো পরশুকাগুলোর মধ্যবর্তী এই স্পেসগুলোর নাম কি? ইন্টারকোস্টাল স্পেস। এখানে কি থাকে? এখানে কি থাকে? ইন্টারকোস্টাল পেশি থাকে। শ্বাসক্রিয়াতে পড়ছো তোমরা। তাহলে বলো তো দেখি পরশুকাগুলোর বা কোস্টালগুলোর মধ্যবর্তী জায়গার নাম কি? ইন্টারকোস্টাল স্পেস। কি থাকে এখানে? ইন্টারকোস্টাল পেশি। পড়ছো না? প্রশ্বাসের সময় ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল পেশি সংকোচন হয়, পরশুকা স্টারনাম উপরের দিকে উত্তোলিত হয়। ওকে, তাহলে যারা এখনো স্টারনাম চিনতে পারোনি তারা দেখো, আমরা একটু আলাদা করে দেখাই। বাবারা দেখো, এই অংশটা হলো ম্যানোব্রিয়াম, এই অংশটা হলো দেহ। ম্যানোব্রিয়ামের সাথে ক্লাভিকলার প্রথম জোড়া পরশুকা যুক্ত, দেহের সাথে দ্বিতীয় থেকে সপ্তম জোড়া পরশুকা যুক্ত। আর এই অংশটা হলো জিফয়েড প্রসেস। আমরা এবার একটা পরশুকার গঠন পড়ব, আদর্শ পরশুকার গঠন পড়ব। দেখো সবাই, একটা আদর্শ পরশুকাতে কি কি আছে? পরশুকার এই অংশটাকে আমরা বলবো কি? মস্তক। তারপরে এই সরু অংশটাকে বলবো নেক বা গ্রীবা। এই যে টিউমারের মতো একটু ফোলা এই অংশের নাম আমরা কি বলবো? টিউবারকাল। এখানে কোন সৃষ্টি করে পরশুকাটা বেঁকে গেছে? ওটা অ্যাঙ্গেল। এটা হলো পরশুকার শ্যাফট বা দেহ। তাহলে একটা আদর্শ পরশুকাতে কি আছে? মস্তক, তারপরে সরু গ্রীবা, টিউবারকাল, অ্যাঙ্গেল, শ্যাফট। এবং এই মস্তকটা কিন্তু আমাদের বক্ষদেশীয় কশেরুকার সাথে যুক্ত, আর এই দেহটা স্টারনামের সাথে তরুণাস্থি দিয়ে যুক্ত। তাহলে দেখো সবাই ভালো করে দেখো, এই অংশটা হলো মস্তক, এই সরু অংশ গ্রীবা, এই যে এটা হলো টিউবারকেল। এখানে কোন সৃষ্টি করে বেঁকে গেছে? ওটা অ্যাঙ্গেল। এটা হলো দেহ। এই মস্তকটা কই যুক্ত? বক্ষদেশীয় কশেরুকার সাথে। কিভাবে একটু বলে দিই, দেখো। দেখো সবাই, এই যেটা আমাদের ধরো আমরা প্রথম লেকচারে, আমরা দ্বিতীয় লেকচারে আলোচনা করছি, এটা আমাদের বক্ষদেশীয় কশেরুকা। আমরা এটার নাম জানি কি? সেন্ট্রাম। তো সেন্ট্রামের দুই পাশে দুইটা মসৃণ জায়গা থাকে, সেই দুইটা মসৃণ জায়গার নাম কোস্টাল ফ্যাসেট। কোস্টাল মানে কি? তরুণা, কোস্টাল মানে কি? পরশুকা। ফ্যাসেট মানে মসৃণ জায়গা। তাহলে পরশুকার এই মস্তক কোস্টাল ফ্যাসেটের সাথে যুক্ত থাকে বক্ষদেশীয় কশেরুকার। আবার শোনো, সেন্ট্রামের দুই পাশে দুইটা মসৃণ জায়গা আছে যাদের নাম কোস্টাল ফ্যাসেট। ফ্যাসেট মানে মসৃণ জায়গা। মসৃণ জায়গাটাকে কোস্টাল ফ্যাসেট বলছি, কারণ ওই জায়গাতে কোস্টাল বা পরশুকার মস্তক যুক্ত থাকে। আর এই যে টিউবারকাল, তো আমাদের ট্রান্সভার্স প্রসেসেও ফ্যাসেট আছে। বই অনুসারে আমরা এই ফ্যাসেটের নাম দিব কি? টিউবারকুলার ফ্যাসেট।
এই টিউবারকুলার ফ্যাসেটের সাথে এই পরশুকার টিউবারকল যুক্ত। তাহলে দেখো পরশুকার এই অংশটা কি মস্তক, এই সরু অংশ গ্রীবা, এই অংশ টিউবারকল, এটা অ্যাঙ্গেল বা কোণ, এই পুরো অংশটা হলো শ্যাফট বা দেহ। এই মস্তকটা এই কোস্টাল ফ্যাসেটের সাথে যুক্ত থাকে, আর এই টিউবারকলটা এই টিউবারকুলার ফ্যাসেটের সাথে যুক্ত থাকে, আর দেহটা তরুণাস্থি দিয়ে স্টারনামের সাথে যুক্ত থাকে। তাহলে বলো তো দেখি, প্রকৃত পরশুকা যারা তাদের এই মস্তকটা বক্ষদেশীয় কশেরুকার কই যুক্ত থাকে? কোস্টাল ফ্যাসেটের সাথে। আর এই টিউবারকলটা ট্রান্সভার্স প্রসেসে থাকা টিউবারকুলার ফ্যাসেটের সাথে যুক্ত। বুঝতে পারছো মনে হয়? আর দেহটা কার সাথে যুক্ত? প্রকৃত পরশুকার স্টারনামের সাথে যুক্ত। কার সাথে? স্টারনামের সাথে। তাহলে দেখি বলো, এই যে এটা তো দেহ, এই যে দেখো দেহটা কার সাথে যুক্ত? প্রকৃত পরশুকার স্টারনামের সাথে। তাহলে দেখো এটা কি, এই অংশটা কি বলো তো দেখি, এই অংশটা কি? স্টারনামের দেহ। দেহটা দেখো এই যে কোস্টাল কার্টিলেজ, এটা এই যেগুলো হলো কোস্টাল কার্টিলেজ। তাহলে বলো তো পরশুকার মস্তক অল্প একটু আগে দেখালাম কই যুক্ত? বক্ষদেশীয় কশেরুকার সেন্ট্রামের কোস্টাল ফ্যাসেটের সাথে। পরশুকার টিউবারকল কই যুক্ত? ট্রান্সভার্স প্রসেসের টিউবারকুলার ফ্যাসেটের সাথে। আর দেহটা দেখো স্টারনামের সাথে যুক্ত। দেহটা স্টারনামের সাথে কি দিয়ে যুক্ত? দেহটা স্টারনামের সাথে কি দিয়ে যুক্ত? কি বলবো? কোস্টাল কার্টিলেজ। এবং এই কোস্টাল কার্টিলেজ স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি দিয়ে তৈরি। তাহলে পরশুকার দেহ, প্রকৃত পরশুকার দেহটা কিন্তু স্টারনামের সাথে যুক্ত। কি দিয়ে? কোস্টাল কার্টিলেজ দিয়ে। কোস্টাল কার্টিলেজ কেমন তরুণাস্থি দিয়ে গঠিত? স্বচ্ছ বা হায়ালিন। আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো। ভালো থাকো সবাই, আমরা পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আমাদের ইনশাল্লাহ।